মানুষ একই রকম ঘটনাবলী দেখতে দেখতে এবং শুনতে শুনতে যেন অভ্যস্ত হয়ে পড়েছে, যেন হাসি আর নেই, হাসি যেন হারিয়ে গেছে। দিনে দিনে মানুষের সেন্স অফ হিউমার বা নিছক নিখাদ রসবোধ একদম কমে গেছে বললেই হয়। অথচ এই বাংলার সংস্কৃতিতে, সাহিত্যে, সিনেমাতে কি অসাধারণ সব রসিকতার রসায়নে ভরা সৃষ্টি বাঙালি উপভোগ করেছে, আত্মস্থ করেছে, যা নিয়ে মানুষ আজও আলোচনা করে, স্মৃতিচারণা করে এবং তার মাধ্যমে কত চরিত্র অমর হয়ে রয়েছে। ব্যক্তিগত জীবনে বহু মানুষ এমন সব মানুষের সান্নিধ্যে এসেছেন যে সেসব মানুষের কথা মনে পড়লেই ভীষণ ভালো লাগে, হাসি পায়, ভারাক্রান্ত মনও যেন কখন পাখির পালকের মতন খুশিতে হালকা হয়ে যায়। সেসব মানুষের নানা ঘটনা এক ঝলক মিষ্টি বাতাসের মতো মনের খোলা জানলা দিয়ে হৃদয়ের অভ্যন্তরে প্রবেশ করে হৃদযন্ত্রকে যেন তার আনন্দের খোরাক যোগায়। এরকম একজন পরিচিত শুভাকাঙ্ক্ষী বন্ধুসম মানুষ আমার জীবনে ছিল, আজও আছে, আশা করি আগামী দিনেও থাকবে। তার গল্পগুলো শুনে আমার মন বেশ আনন্দে ভরে ওঠে। খুব বেশি যে তার সাথে দেখা হয় ঠিক তা নয়, মাঝে মধ্যে যোগাযোগ হয়, দেখা সাক্ষাৎ ঘটে, তবে গল্প জুড়লে তা ঘন্টা দুতেকের আগে শেষ হয় না। নাম তার স্ফটিক, এটাই তার পিতামাতার দেওয়া নাম। ব্যবহারের চোটে আর উচ্চারণের স্বচ্ছতা আনতে তা অপভ্রংশ হয়েছে ফটিক। কেউ তাকে আর স্ফটিক বলে ডাকে না, ফটিক বলেই ডাকে। মাঝে মাঝে দুঃখ করে বলে, মা বাবা আর নাম খুঁজে পেল না। বেশ রসে বসেই থাকা এখনো পর্যন্ত অকৃতদার মানুষ তিনি, ছোট বড় সকলের সঙ্গেই বেশ ভাব। এই সেদিন দেখা হয়েছিল ফটিকদার সঙ্গে। আমি তাকে ফটিকদাই বলে ডাকি, কারণ সে আমার থেকে একটু বয়সে সামান্য বড়। কথায় কথায় ফটিকদার ছোটবেলার স্কুল জীবন নিয়ে কথা হচ্ছিল। আমি যে স্কুলে পড়তাম ফটিকদা সেই স্কুলে পড়তো না, ফটিকদা পড়তো অন্য স্কুলে। তা ফটিকদাই বলল, ছোটবেলায় ছাত্র জীবনে এক বিশেষ ঘটনা ঘটেছিল। স্যার তাকে জিজ্ঞেস করেছিল, বল পক্ষ কয় প্রকার? ফটিকদা একদম সময় নষ্ট না করে বলেছিল, পক্ষ 7 প্রকার। স্যার বললেন, কি বললি, পক্ষ 7 প্রকার? ফটিকদা দৃঢ়চিত্তে বলল, হ্যাঁ স্যার, 7 প্রকার। স্যার বলল, বলিস কি, 7 সমুদ্রের কথা জানি, কিন্তু 7 পক্ষ? তা কি কি বল, একবার শুনি, কর্ণগোচর হোক তোর অমৃত বচন। ফটিকদা বলল, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, পিতৃপক্ষ, দেবীপক্ষ, কবিপক্ষ। ফটিকদা একটু সময় নিল পরের দুটো বলার জন্য। স্যার বললেন, বেশ, হলো 5টা। আর দুটো? ফটিকদা বলল, আর দুটো হলো বরপক্ষ ও কনে পক্ষ। স্যার শুনে বললেন, ওরে আমার ফটিক রে, কাছে আয় বাবা, যদি বেঁচে থাকি তোর বিয়েতে আমি বরপক্ষ হয়ে যাব রে, যাবই যাব, নিশ্চয়ই যাব, তুই নিমন্ত্রণ না করলেও যাব। ফটিকদার 7 পক্ষ অর্থাৎ 7 প্রকার পক্ষের কথা শুনে আমরাও হেসে বললাম, ফটিকদা আমরাও যাব তোমার বিয়েতে বরপক্ষ হয়ে। ফটিকদা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনো তো হলো না রে, আর কবে হবে জানি না, ভেন্যু ঠিক, মেনু ঠিক, কিন্তু কোনেই যে এখনো ঠিক হলো না। আমি বললাম, ফটিকদা আশা ছেড়ো না, জন্ম মৃত্যু বিয়ে কখন কোথায় কিভাবে হবে কেউ জানে না। আমরাও কিন্তু উপহার ঠিক করে রেখেছি, শুধু শুভ মুহূর্তের অপেক্ষায় আছি। ফটিকদা